আইন যে কাউকে উচ্ছেদ করতে গেলে তাকে আগে অবগত করতে হবে, তার কাছে কারণ জানতে হবে। সে যদি অবৈধভাবে বিজনেস করে তাকে বলতে হবে যে তুমি এখানে এইভাবে বিজনেস করছো, এটা অবৈধ, তুমি কারণ জানাও। ন্যূনতম মানবিক মূল্যবোধ জনদরদি সরকার যদি হয়ে থাকে তার এটা কাজ। যদি সে মনে করে এই হকারটা অবৈধভাবে বসে আছে, তাহলে তার উচিত তাকে উচ্ছেদের জন্য একটা নোটিশ করা, এবং সেই নোটিশের জন্য তাকে মিনিমাম আইন অনুযায়ী 7 দিনের সময় দেওয়া। কি যে তুমি এখানে অবৈধ বিজনেস করছো, তোমার এই বিজনেসের ফলে আমাদের এই সব ক্ষতি হচ্ছে, তুমি কেন করছো তার জবাব দাও। সে যদি 7 দিনের মধ্যে সঠিক উত্তর না দিতে পারে, তার বিরুদ্ধে তখন উচ্ছেদের নোটিশ দেবে। সেটাও 7 দিন 15 দিন সময় দিতে হবে। যদি সেখানে না দেয়, তারপরে আপনার বুলডোজার বা উচ্ছেদ করতে এসছে তাদের নামে ক্রিমিনাল কেস করুন, প্লাস তাদের নামে কম্পেনসেশন কেস করুন যে আমার এই এতগুলো টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, আমাদের দেয়া হোক। এবং হাইকোর্টের দ্বারস্থ হন, মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন, এবং যেমন লড়াই করছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। পারলে আপনারা পাল্টা যেসব আপনাদের দোকান উচ্ছেদের কারণে অন্যান্য যেসব মাল্টি স্টোর বিল্ডিং বা দোকান স্টেশনে আছে যারা বিজনেস করছে, তাদের উপরে ব্যবস্থা নিন। কেন বিপদে পড়বে? আমরা তো আইনের দ্বারস্থ হচ্ছি, আমরা কোনো গুন্ডা মস্তানের দ্বারস্থ হচ্ছি না। তাহলে আমরা বিপদে পড়বো কেন? যদি বিপদে পড়ে আবার পাল্টা ফের আইনের দ্বারস্থ হবে। এখন তো আপনার এই লড়াই ছাড়া লড়াই নেই। তা না হলে তোমার বিরুদ্ধে আইনত স্টেপ নেওয়া হবে। এটাকে নোটিশ করতে হবে। এসব ওই নোটিশের পাওয়ার পর 7 দিনের মধ্যে যদি উত্তর না দেয়, তখন সরকার স্টেপ নিতে পারবে। তাকে আবার আরেকটা নোটিশ দেবে, তোমাকে উচ্ছেদ করা হবে। প্রথম কথা হচ্ছে আমিও দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে একজন হকার কাঁদতে কাঁদতে বলছে প্রেসের সামনে, মিডিয়ার সামনে, যে সকালে এসে দেখছে যে রাত্রেবেলা যে দোকান যেভাবে রেখে গিয়েছিল পুরো তছনছ ভেঙে করে দিয়ে, যেমন আমরা দেখছি সেটা। যদি সেই নোটিশ পেয়ে 7 দিনের মধ্যে সে কোনো রকমের না সরিয়ে নেয়, যদি কোনো রকমের সে রিপ্লাই না দেয়, রিপ্লাই দিতে পারতো যে আমার আরেকটু সময় দেওয়া বা আরও কিছু, সরকারের কাছে কোনো রিপ্লাই না দেয়, তখন সরকারের রাইট আছে সেটাকে উচ্ছেদ করা। এখন প্রশ্ন হলো যে আপনারা যদি লক্ষ্য করেন যে এই রেলের সম্পত্তি, ইরিগেশনের জায়গা, পিডব্লিউর জায়গা যদি বাদ দেওয়া হয়, তাহলে কোনো ব্যবসা বাণিজ্য চলে না। ম্যাক্সিমাম যত ব্যবসা বাণিজ্য আছে, হয় ইরিগেশন, নয় পিডব্লিউ, নয় রেল, নয় অকপের সম্পত্তির ওপরে, শপিং মল পর্যন্ত হয়ে আছে, এমনকি পার্টি অফিস হয়ে আছে, অনেক মন্দির হয়ে আছে। তাহলে গরিব খেটে খাওয়া মানুষদের যে উচ্ছেদ করতে হয়, তাহলে সবগুলো উচ্ছেদ করা উচিত, সবগুলো ভেঙে দেওয়া উচিত। সুতরাং এটা চরমভাবে অমানবিক এবং অন্যায় হচ্ছে। সুতরাং আমি হকার ভাইদের উদ্দেশ্যে বলবো, আন্দোলন করছে করুন, কিন্তু অন ক্যামেরায় যাদেরকে দেখছেন, যারা যেসব পুলিশ অফিসার বা প্রশাসনিক দায়িত্বরা এসে ভেঙছে, ওদের নামে ক্রিমিনাল কেস করুন এবং কম্পেনসেশন কেস ফাইল করুন যে আমার এত টাকার মাল ছিল, আমাকে ক্ষতিপূরণ দেওয়া হোক। যেমন গরু জবাই করা যদি অন্যায় হয় আইন অনুযায়ী, গরু নিয়ে আসছে গাড়ি থেকে, গরু নিয়ে নিচ্ছে, গরুকে নামিয়ে নেওয়া হচ্ছে, যাদের গরু নামিয়ে নেওয়া হচ্ছে, যত গরু নামিয়ে নেওয়া হচ্ছে তার নামে কেস করুন, ক্রিমিনাল কেস এবং কম্পেনসেশন কেস, যে আমার এতগুলো গরু এত লক্ষ টাকা দাম আমাকে দেয়া হোক, যদি তার কাছে বৈধ কাগজপত্র থাকে। প্রশ্ন হচ্ছে গরু জবাই করা অন্যায় 14 বছরের নিচে, কিন্তু গরু নিয়ে আসা, গরু পালন করা, গরুকে বহন করা, ব্যবসা করা তো অন্যায় নয়। তাহলে কোনো নেতা নেত্রী এই যে গরুকে রুখে সেগুলোকে নামাচ্ছে, সে কীভাবে করতে পারে এটা? তাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। তার জন্য প্রশাসন আছে, আইন আছে, সে আইন প্রশাসন করবে। সুতরাং যেমন হকার ভাইরা কম্পেনসেশন চাইতে পারে, তেমনি প্রশাসনিক দ্বারস্থ হতে পারে যাদের গরুকে আটকে রাখা হচ্ছে, যাদের গরু নিয়ে নেওয়া হচ্ছে, এবং তারা আইনের দ্বারস্থ হোক, ক্রিমিনাল কেস করুক প্লাস কম্পেনসেশন কেস করুক, যে আমার গরুকে তুমি কেন আটকাবে? আমি যদি জবাই করতাম অপরাধ করতাম, জবাই না করা আগে অপরাধ নয়, তেমনি হকার ভাইরা ক্রিমিনাল কেস করুক এই প্রশাসনের নামে, সরকারের নামে চ্যালেঞ্জ কেস করুক, এবং মানবাধিকার কমিশনকে জানাক, হিউম্যান রাইটসকে জানাক, এবং মানবাধিকার সংগঠন সবাইকে জানাক, এবং কম্পেনসেশন কেস করুক যে আমার এত লক্ষ টাকার মাল ছিল, নিয়ে আসা হয়েছে। এবং যারা প্রয়োজন পড়ে আর ভালো অ্যাডভোকেটের কাছে দ্বারস্থ হোক, যদি কোনো মহিলা হকার থাকে সে আরও অনেক কিছু কেস করতে পারে প্রশাসনের নামে, এবং যেসব প্রশাসনের দায়িত্বশীল পুলিশ অফিসার যারা ছিল তাদের নামে করতে পারে। কিন্তু এই মুহূর্তে সেই হকার যাদেরকে উচ্ছেদ করা হয়েছে, হকারদের, এবং বিজেপির একাধিক নেতৃত্ব তারা বলছে যে তাদেরকে পুনর্বাসস্থানের ব্যবস্থা করার জন্য এগুলো করা হচ্ছে। তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য এটা করে থাকে, তাহলে পুনর্বাসনের আগে ব্যবস্থা করা উচিত ছিল, তারপরে এটা উচ্ছেদ করা উচিত ছিল, এবং সেখানে বলা উচিত ছিল যে তোমাদের ওই জায়গায় দেয়া হলো, তোমরা এই মালগুলো নিয়ে শিফট করো। সেটা না করে বুলডোজার নিয়ে গুঁড়ে দিচ্ছে, মানে যাদের যত রকমের সবজি থেকে শুরু করে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকার মালগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে এটা তো প্রতারণা করা হচ্ছে, ছলনা করা হচ্ছে।
পুনর্বাসন অ্যাকচুয়ালি নয়, এরা এই গরিব সাধারণ মানুষদেরকে পেটে লাথি মেরে ব্যবসা বাণিজ্য করার জন্য করছে। আপনারা আজকে দেখবেন যেসব মানুষগুলো মশলা মুড়ি বিক্রি করতো, ঘুগনি বিক্রি করতো, তারপরে ফুচকা বিক্রি করতো, সেই ফুচকাগুলো এখন শপিং মলে বিক্রি হচ্ছে, সেই মশলা মুড়ি এখন শপিং মলে বিক্রি করছে। অ্যাকচুয়ালি আজকের এই যে রেজিস্ট্রেশনগুলোতে এক পণ্য এক দর বলে যে দোকানগুলো আছে, আজকের শিয়ালদা স্টেশনে যান, শিয়ালদা স্টেশনটা যেটা ওপেন খুব সুন্দর স্পেস ছিল, আজকে পুরো শিয়ালদা স্টেশনে হাঁটার কোনো জায়গা নেই, সেখানে সমস্ত রকম কোম্পানিগুলো শোরুম ঘুরে বসে আছে। ওগুলো কেন করবে? এই হকারগুলো যদি অবৈধ, ওগুলো অবৈধ, ওকে আপনি লাইসেন্স দিয়েছেন, এই হকারকে লাইসেন্স দিন। একজন মশলা মুড়ি বিক্রি করবে, একজন ঘুগনি বিক্রি করবে, একজন ডিম সিদ্ধ বিক্রি করে তার দারিদ্রতা ঘুচবে, পেটের জ্বালায় সে বিক্রি করছে, তুমি তাকে লাইসেন্স দেবে না? মাল্টি কোম্পানি বিজনেস কোম্পানিগুলোকে কেন লাইসেন্স দেবে? কেন এই স্টেশনকে অকুপাই করা হবে? আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। আপনি এর উচ্ছেদ করলে ওর উচ্ছেদ করুন, আপনি ওর লাইসেন্স দিলে এর লাইসেন্স দিন, ওকে যে কারণে লাইসেন্স দিয়েছেন একে সেই কারণে লাইসেন্স দেবেন। ওর কাছে যদি ট্যাক্স নেন, এ যদি ডিম বিক্রি করে যে পয়সা হবে তার কাছে ট্যাক্স নেবেন, সে তার বিজনেস পলিসি সেভাবে চেঞ্জ হবে। সুতরাং এই সরকার হচ্ছে বুর্জোয়া এবং এই সরকার হচ্ছে পুঁজিবাদীদের সরকার, এ সবাই বলছে, আমরা দেখছি। সুতরাং গরিব মানুষদের আপামর ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত এবং প্রতিবাদ হওয়া উচিত, আইনের প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। মাঠে যেমন লড়াই করবে, আইনি আদালতে লড়াই করা উচিত। এর সব দিক দিয়ে প্রশাসন যারা আসবে, যে বুল্ডোজার চালার জন্য আমিও কেস দাও, ও বলবে আমি প্রশাসনের নির্দেশে তুই এসছি কেন, তোর নামেও কেস থাকবে। তুই আমার বৈধ কাগজ দেখে রেখেছিস, যে অফিসার দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে তার নামও কেস করা উচিত। সুতরাং এটা একটা বিজনেস পলিসি। গরুগুলোকে যেমন মুসলিমরা মনে করছে যে হিন্দু ভাইদের না কোরবানি দিলে ওদের গরুগুলো হয়ে যাবে, ওই বিজেপি সরকারের নেতারা দেখবেন রাতারাতি এই যারা গরু যে বিক্রি করতে পারেনি তাদের কাছে কম দামে কিনে সল্টার হাউসে বেশি দামে বিক্রি হচ্ছে। এটা অ্যাকচুয়ালি গরিব মানুষদের কাছে বিজনেসটা নিয়ে ওই আদানি আম্বানি, ওই সনি সুদ, যেসব কোম্পানি বড় বড় এক্সপোর্ট বিফ সেলার আছে তাদের হাতে দিয়ে দিচ্ছে। এটা একটা পলিসি, যাতে গরিব মানুষ বিক্রি করতে না পারে, গরিব মানুষ সাধারণ মানুষ না খেতে পারে। পাক সার্কাসে এবং কলকাতায় যেসব গরুর মাংসগুলো বিক্রি হয় সরকারি কিলখানা থেকে, গিয়ে খোঁজ দেখুন কটা ঢ্যাড়ে বুড়ো আর রোগগ্রস্ত গরুর মাংস, হলে তো কেউ কিনবে না। শুনুন, এখানে একরকম নিয়ম, ওখানে একরকম, এটা সম্পূর্ণ বিজনেস পলিসি। অ্যাকচুয়ালি এটা আভিজাত্য সম্প্রদায়, টাকাওয়ালা সম্প্রদায়ের মানুষের সরকারের। কিন্তু এই যে হকার উচ্ছেদ যেগুলো হচ্ছে, এগুলো কি তাদের করার আগে তাদের নোটিশ দেওয়া দরকার ছিল? 100% দরকার ছিল। এটা তো আইন, যে কাউকে উচ্ছেদ করতে গেলে তাকে আগে অবগত করতে হবে, তার কাজে কারণ জানতে হবে। সে যদি অবৈধভাবে বিজনেস করে তাকে বলতে হবে যে তুমি এখানে এইভাবে বিজনেস করছো, এটা অবৈধ, তুমি কারণ জানাও, তা না হলে তোমার বিরুদ্ধে আইনত স্টেপ নেওয়া হবে। এটাকে নোটিশ করতে হবে, এসব নোটিশের পাওয়ার পর 7 দিনের মধ্যে যদি উত্তর না দেয় তখন সরকার স্টেপ নিতে পারবে। তাকে আবার আরেকটা নোটিশ দেবে, তোমাকে উচ্ছেদ করা হবে। প্রথম নোটিশ দিতে হবে কি, যে তুমি এখানে অবৈধ বিজনেস করছো, তোমার এই বিজনেসের ফলে আমাদের এই সব ক্ষতি হচ্ছে, তুমি কেন করছো তার জবাব দাও। তুমি সরকারের এই মান্যতা না নিয়ে কেন করছো জবাব দাও। সে যদি 7 দিনের মধ্যে সঠিক উত্তর না দিতে পারে তার বিরুদ্ধে তখন উচ্ছেদের নোটিশ দেবে। সেটাও 7 দিন 15 দিন সময় দিতে হবে। যদি সেখানে না দেয় তারপরে আপনার বুল্ডোজার বা উচ্ছেদের প্রশ্ন আসছে। হকার উচ্ছেদের বিষয়ে সেই সমস্ত হকারদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? সেই সময় হকারদের উদ্দেশ্যে ওই যে বললাম যে আপনারা ওই যারা উচ্ছেদ করতে এসছে তাদের নামে ক্রিমিনাল কেস করুন, প্লাস তাদের নামে কম্পেনসেশন কেস করুন, যে আমার এই এতগুলো টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, আমাদের দেওয়া হোক। এবং হাইকোর্টের দ্বারস্থ হন, মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন এবং যেমন লড়াই করছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। পারলে আপনারা পাল্টা যেসব আপনাদের দোকান উচ্ছেদের কারণে অন্যান্য যেসব মাল্টি স্টোর বিল্ডিং বা দোকান স্টেশনে আছে যারা বিজনেস করছে তাদের উপরে ব্যবস্থা নিন। এই যে মামলা তারা যদি করে তারা আবার কোনো বিপদে পড়বে না? কেন বিপদে পড়বে? আমরা তো আইনের দ্বারস্থ হচ্ছি, আমরা কোনো গুন্ডা মস্তানের দ্বারস্থ হচ্ছি না, তাহলে আমরা বিপদে পড়বো কেন? যদি বিপদে পড়ে আবার পাল্টা ফের আইনের দ্বারস্থ হবে। এখন তো আপনার এই লড়াই ছাড়া লড়াই নেই, আপনি তো একটা শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, তাই না? সুতরাং আপনাকে লড়াই করা ছাড়া যদি আপনি চুপচাপ মুখ বুঝে থাকেন, আপনি তো শেষ হবেন, আপনার পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মানুষ যে করে খাবে, মানুষ তো ইরিগেশনের জায়গায়, পিডব্লিউর জায়গায়, রেলের জায়গায় করে খাবে, তাছাড়া শহর এলাকায়, বন্দর এলাকায় কোথায় জায়গা পাবে সে? সুতরাং আজকে যত বড়বাজার থেকে শুরু করে যত চাঁদনি মার্কেট, যত মার্কেট আছে বিভিন্ন শহরে খোঁজ নিয়ে দেখুন, সব পিডব্লিউর জায়গার উপরে, না ইরিগেশনের জায়গার, না রেলের জায়গার উপরে। তাহলে সেগুলোর কি হবে? আর এই যে পিডব্লিউ, ইরিগেশন, রেলের জায়গার উপরে যেগুলো পার্টি অফিস হয়ে আছে, বিভিন্ন সংগঠনের অফিস হয়ে আছে, বিভিন্ন মন্দির হয়ে আছে, সেগুলো কি হবে? এদের বাড়িপুরের দেখুন থেকে শুরু করে
ডায়মন্ড হারবার লাইন হোক, শিয়ালদা লাইন হোক, মালদা লাইন হোক, সমস্ত রেলের এমন একটা রেল স্টেশন এলাকা দেখতে পারবেন না যেখানে মন্দির নেই, তাহলে কী হবে? ওটা বৈধ, তাহলে ওর বৈধতা প্রমাণ দিন যে হ্যাঁ এটা বৈধ। বিষয়টা হচ্ছে মানুষের জন্য সরকার, সরকারের জন্য মানুষ নয়। সুতরাং মানুষ, যে সরকার যদি মানুষের উপর অত্যাচার করে, এই মানুষ তার নিয়মে আইনের আশ্রয় নিয়ে বিভিন্নভাবে তাদের জবাব দিতে হবে।